বৌমার মারে শ্বশুরের চরম পরিণতি, নিন্দার ঝড় গোটা এলাকা জুড়ে। বৌমার বিরুদ্ধে শ্বশুরকে ধাক্কা দিয়ে মেরে ফেলার অভিযোগ। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের ব্লকপাড়া 6 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, ব্লকপাড়ার বাসিন্দা বাপন দেবাংশী, তার 5 বছর আগে বিবাহ হয় আরামবাগের 1 নম্বর ওয়ার্ডের এক যুবতীর সাথে। স্বামী বাপন দেবাংশীর অভিযোগ, বাবা মা অসুস্থ, বাড়িতে থাকেন মা, বাবা, ভাই। স্ত্রী মাঝে সাজে আসেন বাড়িতে, আবার চলেও যান, সেভাবে থাকেন না। গত 21শে মার্চ তার স্ত্রী বাবাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। গুরুতর আহত হন বাবা। প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন শনিবার 23শে মার্চ তার মৃত্যু হয়। গৃহবধূর শাশুড়ি ও স্বামী তার উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। যেমন শাস্তি দেয় যেন শাস্তি দেয়, ওদিকে যেন শাস্তি দেয়, একবারে শাস্তি দেয়। আমার জন্য তারা করেছি, ভালো মানুষটাকে আমার নিয়ে করে দিল, একবারে শাস্তি দেয়। আপনার স্বামীকে কি করেছিল একটু বলবেন? আর ভালো মানুষ বসেছিল, কি করলে? একটু বলো, জানতে চাইছে কি করেছে? কিচ্ছু করে না, সে দাঁড়িয়েছিল রাস্তায়, ওই সিঁড়ির থেকে সব ঠেলে দিল, একবারে এইখানে পড়ে গেল। কে ঠেলে দিল? পড়ে যায়, আমি তুলতে পারি। কে ঠেললো? কে ঠেললো? বউটা ঠেললো তো। হ্যাঁ, বউটা ঠেলে দিল। কি কে ঠেলেছে? কে ঠেলেছে? কে ঠেলেছে? কে ঠেলেছে? বউ, বউ ঠেলেছে। এর আগেও কি এরকম অত্যাচার করতো? দেখবেন তো, বলছি এর আগেও এরকম অত্যাচার করতো? দেখবেন, কেউ আমার বলো না কানে কানে যে আমাকে আগে অত্যাচার করতো, তোমাদেরকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, অত্যাচার করতো তো। তোমাকে মেরেছিল বলে না? থাকতে থাকতে ছেলের উপর ঝগড়া, তারপরে আমি তো মা, আমি থাকতে পারি? ঠিক, আমিও বলি। তোমাকে মেরেছিল তো? হ্যাঁ, তোমাকে মেরেছিল? আমাকে তো মেরেছিল। এখন না, পরের বার আবার কতবার মেরেছে, একবার নয়, অনেকবার। তাও আমরা মেনে নিয়েছিলাম, বলি থাক, ছেলে যখন বিয়ে হয়েছে থাক। আচ্ছা, ছেলের কত বছর আগে বিয়ে হয়েছে? ছেলের কত বছর আগে বিয়ে হয়েছে? ছেলের কত বছর আগে বিয়ে? বিয়ে হয়েছে এই মানে 3 বছর হলো, 3 বছর। 3 বছর শ্বশুর ঘর করে না, ওই মারপিট করে নাতি নাতনি হয়েছে নাকি আপনাদের? নাতি নাতনি হয়েছে? হয়েছে নাতনি নাতনি ঠিক আছে। নাতনি হয়েছে। আপনার নাম নিয়তে, নিয়তি কি? নিয়তে দেবংশী। আপনার স্বামীর নাম অজিত। কি করতো? খরা প্রতিবন্ধী? প্রতিবন্ধী তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দীর্ঘদিনে এখানে থাকে না, প্রায় 4.5-5 বছর এখানে থাকে না। যেদিনে আসে এরকম ঝুট ঝামেলা করে চলে যায়। এর আগের দিনেও এরকম করে গেছে। ওর বাবা প্রতিবারে আসে, নিয়ে যায়, আবার 2 দিন 1 দিন ওখানেও ঝগড়া ঝগড়া করে আবার আমার ঘরে চলে আসে। আমরা নিয়ে আসি যথারীতি। আমার মা বাবারা খুব কোনোদিন বাড়িতে কাজকর্ম করে না, জানেও না। রাত 12টায়, দুপুর 12টায় ঘুম থেকে ওঠে, সাধারণ মহিলার মতো সব গুণ নিয়ে নেয়, আসে। যেটুকু বাবা মা ভালোবেসে খাওয়ায় করায় সবই করে। এমনকি আমার বাবারা অসুস্থ, 70 একটা 70-80 বছর বয়স, ওরা দুটোই মা হার্টের পেশেন্ট। মা কোনোদিনই ও যা ইয়ে করে, ও কত রেসপেক্ট করে। আপনার স্ত্রী কি করেছিল? এই যে ফোনটা ওনার, ওই যে এইসব ঝামেলা করার জন্য ওনার ভাইকে আমি একবার ফোন করি। ভাইকে ফোন করতে, তারপর আমি ফোনটা রিসিভ করে শুয়ে পড়েছিল। কি করেছিল? ফোন করেছিলাম ওর ভাইকে কবে? ওই 21 তারিখ রাতে। ফোন করার পরে ওর বাবা আর ভাই দেখছি এসে দুমদাম চাচামেচি করছে বাড়িতে। আর বাবা অসুস্থ তো, এইখান থেকে উঠে যে ওইখানে যখন গেছে, আর তখনই আমার স্ত্রী ওখান থেকে বাবাকে দেখতে পেয়ে এসে দম করে ধাক্কা মেরে ফেলে দিয়েছে রাস্তায় গায়ে। ফেলে যাওয়ার কারণে তার এই দিকে রক্ত উঠে যাওয়ার পরে বর্তমানে আমি তাকে হসপিটালে নিয়ে চলে যাই। তারপরে বর্তমানে এসে দেখি এদেরকে আর দেখতে পাইনি। প্রশাসনের পুলিশ সবাই এসেছিল। তারপরে আমরা চা করেছি, ব্যাস। মানে এমনি কবে মারা গেছে? হ্যাঁ, মারা গেছে, তার উপযুক্ত শাস্তি চাই আর কি। কবে মারা গেছে? আজকে। কি নাম বাবার? অজিত দেবংশী। কত বয়স? 70-এর কাছাকাছি হবে। কারণ সেটা কি করে বলবো বলুন তো? তার যদি মানুষের মনের মধ্যে, সব ফ্যামিলির লোকের মধ্যে যদি একটা অন্যরকম ইয়ে হয়, তার মধ্যে তো আমাদের ফ্যামিলিতে সবাই তো মেনে নিতে পারবে না, বুঝলেন তো? সেটা তার হয়েছে মর্জি, তাই করেছে। আপনার কিন্তু এর আমরা উপযুক্ত শাস্তি দেয়, এইভাবে মেনে নেওয়া যায় না এসব। কোথায় বাড়ি আপনার? আপনার স্ত্রীর কোথায় বাড়ি? এই যে ওদিকে ডিমল্যান্ড পার্ক বলে 1 নম্বর ওয়ার্ডে পাড়ি। কত বছর আগে বিয়ে করেছিলেন? 5 বছর। কি নাম স্ত্রী?
শ্রী সমাজ বাগ দেবংশী। কি চাইছেন আপনি? আমি উপযুক্ত শাস্তি চাই। আপনার নাম? বাপন দেবংশী। আমরা কয় ভাই বোন? আমরা বর্তমানে 2 বোন 1 ভাই। এই জায়গাটার নাম কি দাদা? এটা আরামবাগ ব্লক পড়া 6 নম্বর। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।